নমস্কার বন্ধুরা, আবারও নিত্যদিনের মতো রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। আমি ময়দাটা দিয়ে একদম দোকানের মতো ফাটা পরোটা বানাবো। তো দেখুন, আপনারা দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি নুন। এটাতে একটু বেশি তেল লাগে ময়মের জন্য। তো দেখুন, ময়মটা এরকম হাতে ধরে করলে দেখুন কিরকম ভেঙে যাচ্ছে ঝুরঝুরে হয়ে। এবার আমি ময়দাটা মেখে নেব। এখন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি লেচি করে নেবো। এই লেচিটা একটু বড় বড় করে কাটতে হয়। তো দেখুন, একটা লেচি নিয়ে নিয়েছি আমি। আর কিভাবে বেলছি আপনারা একবার দেখে নিন। এটা কিন্তু একটু তেল দিয়ে এইভাবে করে বেলে নিতে হবে। একটু তেল লাগিয়ে এবং দুপাশ থেকে মুড়ে নিতে হবে। এই চারপাশ থেকে এরকম মুড়ে নিচ্ছি দেখুন। নিয়ে এটাকে আবার আমাকে বেলতে হবে। আমার এটা ছোট জায়গা, দোকানে তো অনেক বড় জায়গা থাকে, তার জন্য বেলতে সুবিধা হয়। এরকম করে 3-4টে বেলে নিয়ে আপনাদের আমি ভাজাটা দেখিয়ে দেব। আরও একটা বেলছি, আপনারা দেখে নিন। এরকম পকেট মতো একটা করে নিচ্ছি। নিলে এটাই যখন আবার বেলে পরোটাটা ভেজে ফাটাবো, তখন চারদিক দিয়ে পরোটাটা ফেটে যাবে। আর খেতেও খুব ভালো হবে, একদম পারফেক্ট দোকানের মতো হবে। তো দেখুন, আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িতে একটা চাটুর মধ্যেও করতে পারেন। তো দেখুন, আমি 4টে বেলে নিয়েছি আগে। এই 4টে আগে বানিয়ে নিয়ে আরও 3টে আমি বেলে নেবো। তো দেখুন, তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। দেখুন, তেলটা এবারে আমি দিয়ে দিচ্ছি। এতে খুব বেশি তেল লাগে না, হালকাই তেল লাগে। দেখতে পাচ্ছেন কতটা ফুলে যাচ্ছে। ঠিক আছে, ঠিকটা হবে। ততক্ষণ আমি এটা ফাটিয়ে নেব। তো দেখুন কত সুন্দর ফেটে গেছে, একদম দোকানের ফাটা পরোটার মতো হয়েছে। দোকানে তো যে সব সময় যাওয়া সম্ভব নয় খাওয়ার জন্য, তাই জন্য আমরা বাড়িতেই বানিয়ে নিই। আপনারাও বাড়িতে বানাতে পারেন।
দেখুন এইভাবে আমি পরপর করে সব পরোটাগুলো ভেজে নেব। কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। পরোটা কিন্তু এরকম পকেটের মতো করে নিয়ে বেলতে হবে, তবেই পরোটাটা ভালো ফাটবে। আর গরম গরম কিন্তু ফাটিয়ে নিতে হবে, তার মতো ফাটবে না। তো দেখুন পরোটাটা আমাদের একেবারে রেডি, কাটা পরোটা। আর ঘুগনিও পাশে দিয়ে দিয়েছি। তো বাড়িতে তো বাচ্চারা বায়না করে মা দোকানে ফাটা পরোটা খাবো, তো সম্ভব নয় সবসময় দোকানে যাওয়ার, তাই জন্য আমি বাড়িতেই বানিয়ে দিয়েছি। তো দেখুন পরোটাটা আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে নেবেন, আর আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আশা করি আপনাদের নতুন নতুন এরকম ভিডিও দেখাতে সাকসেস হব। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।